হ্যাঁ রে হারান, তোদের বাড়িতে কেউ সাধু হয়েছেন? না, হয়নি তো। ঠাকুর দাদা বা দাদা মশাই কেউ সাধু হননি? না। তো ঠাকুর দাদা সাধু হয়ে চলে গেছেন না রে? হ্যাঁ, আমিও বড় হয়ে সন্ন্যাসী হব, একজন আমায় বলেছে। তোর হাত দেখে? হ্যাঁ, আমি বড় হয়ে সন্ন্যাসী হব, এতে আর ভুল নেই। আমার হাতে সন্ন্যাসী হওয়ার খুব বড় একটা দাগ আছে, এই দেখ। ওই দেখি দেখি। এই যে এই দাগটা থাকলে সন্ন্যাসী হয়। সত্যি? হ্যাঁ, আমি সন্ন্যাসী হয়ে হিমালয়ে যাব। হিমালয়? সেখানে তো সব সময় বরফ পড়ে। বিলে তুই একা যাবি? তোর ভয় করবে না? বিলের আবার ভয় বলে কিছু আছে নাকি? বিলে তুই কিসে করে যাবি? হেঁটে যাব, বড় বড় গাছের জঙ্গল পেরিয়ে, সাদা ঠান্ডা বরফের উপর দিয়ে যেদিকে খুশি চলে যাব। কোথায় থাকবি? ওই কোনো গুহায় নয়তো গাছের তলায়, সেখানে বসে সারাদিন ধ্যান করব। কি খাবি? কেন, বনে কত ফল হয়। তোর শীত করবে না? সাধু সন্ন্যাসীদের শীত করে না রে। আবার কবে আসবি? আর আসবোই না, ওইখানেই থাকবো। এই মাস্টার মশাই আসছে। বস সকলে। তোরা এ পাশে বস, তোরা ও পাশে বস। আচ্ছা, কাল কি পড়া হয়েছিল? মাস্টার মশাই আবার আবার সবাই একসাথে বলছিস? মাস্টার মশাই, কাল আপনি দিন ও রাত কেমন করে হয় বুঝিয়ে দিয়েছেন। মনে আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজ অমাবস্যার পূর্ণিমা কিভাবে হয় বলছি, মন দিয়ে শোন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর চাঁদ পৃথিবীর চারিদিকে কি হয়েছে? কি রে? এই বল বল, পৃথিবীর চারিদিকে কি ঘুরছে? মশাই, পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে। পড়াশোনা হচ্ছিল না গল্প শোনা হচ্ছিল না গল্প করা হচ্ছিল? হ্যাঁ, আই নরেন, তুই শুনেছিস? হ্যাঁ মাস্টার মশাই, বলবো। বল। পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। এই সব সব কটা কান ধরো, দাঁড়া দাঁড়া। তুই বস। না, আমাকেও দাঁড়াতে হবে, আমি তো বেশি কথা বলছিলাম। দেখ দেখ, শেখ কিভাবে দোষ স্বীকার করতে হয়, বুঝলি? নে এবার বস সকলে, এবার মন দিয়ে শোন। এইরকম ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে গেলে অমাবস্যা হয়। আচ্ছা, অমাবস্যার দিন চাঁদ দেখা যায়? আচ্ছা ঠিক আছে, কাল তাহলে পূর্ণিমা কি করে হয় সেটা বলবো। আর ছুটি, যাও।